আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। ফেসবুকে কিন্তু একটি কমন সমস্যা হলো আমাদের ফেসবুক কিন্তু কিছুদিন পর পর হঠাৎ করে লক হয়ে যায়। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনার ফেসবুক আইডিটি লক হওয়ার পর কিভাবে খুব ইজিলি খুলতে পারেন কিংবা আনলক করতে পারেন। লক আইডিটি কিন্তু খোলার প্রসেসিং এক হয় না, অর্থাৎ আপনারটা যেভাবে আপনি খুলতে পারবেন অন্যজনেরটা যে সেভাবে খুলতে পারবেন সেটা কিন্তু কথা না। আর লক করা হয় আপনার কিন্তু সিকিউরিটি প্রসেসিংয়ের কারণে। ফেসবুক যখন দেখে আপনার কোনো সিকিউরিটি সমস্যা হতে পারে বা আপনার আইডিটি নিয়ে কোনো ঝামেলা রয়েছে কিংবা আপনার আইডিটিকে নিয়ে কোনো সিকিউরিটি রিস্ক রয়েছে, তখন কিন্তু ফেসবুক আপনার আইডিটিকে সিকিউরিটির কারণে লক করে দেয়। আমাদের ফেসবুক আইডি কেন লক হয়ে যাচ্ছে এবং কেন আমাদের ফেসবুক আইডিটি কোনো কারণ ছাড়া লক হয়ে যাচ্ছে এ নিয়ে ভিডিও বানানো অনেক বড় হয়ে যাবে। হয়তো বা আপনারা যদি কমেন্ট করেন পরবর্তীতে আমি এই নিয়ে একটি ভিডিও বানিয়ে দেবো। আজ আমি আপনাদের দেখিয়ে দেবো কীভাবে আপনারা খুব সহজে আপনাদের লক আইডিটি ফিরিয়ে আনতে পারেন। হ্যাঁ প্রিয় দর্শক, আমি পলাশ বলছি ডটপেন থেকে। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে নিচে যে সাবস্ক্রাইব বাটনে দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করে অল বাটনে প্রেস করে দেবেন। তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল ভিডিওতে। তাহলে দেখা হচ্ছে ইন্ট্রোর পর। আপনার ফেসবুক আইডিটি আনলক করার জন্য আপনার ফেসবুক আইডিটি যে ফেসবুক অ্যাপটি রয়েছে সেটার মধ্যে লগ ইন করে নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইটা আইডি শো করছে। আমার যেটা লক হয়েছে সেটার মধ্যে আমি লগ ইন করলাম এবং এখানে পাসওয়ার্ড চাচ্ছে, আমি এখান থেকে পাসওয়ার্ড দিয়ে দিলাম। তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লগ ইন প্রসেসিং চলছে। তারপর এখান থেকে ক্লিক করব লগ ইন ক্লিক করে আমি সরাসরি আমার যে লক হওয়া আইডি রয়েছে সেটার মধ্যে এন্টার করলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটি কিন্তু লক হয়ে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটি মে মাসের 28 তারিখে লক হয়েছিল, কিন্তু আমি কিন্তু এখন পর্যন্ত আনলক করিনি। আমি ইচ্ছে করে কিছুদিন সময় নিয়েছিলাম। আমার মতে লক হওয়ার কিছুদিন পর কিন্তু এটি ট্রাই করলে সবচেয়ে বেশি বেটার হয়। লকটি খোলার জন্য আমরা সরাসরি ক্লিক করব গেট স্টার্ট। সেখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সিকিউর ইওর লগইন ডিটেইলস নিয়ে একটা অপশন রয়েছে। অর্থাৎ আমার অ্যাকাউন্টে সিকিউর হলে কিন্তু আমাদের অ্যাকাউন্টে আনলক হয়ে যাবে, যেটা নিচে দেখতে পাচ্ছেন। এর জন্য আমরা সরাসরি ক্লিক করব নেক্সট অপশন। নেক্সটে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার নাম্বার এবং ইমেল শো করছে। তারপর আমরা সরাসরি এখান থেকেও নেক্সট ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু উপরে দুটো অপশন রয়েছে, একটি হলো আমার নাম্বার, একটি হলো ইমেল। এখান থেকে যেটা আপনাদের প্রয়োজন না সেটা আমরা টিক মার্ক করে রিমুভ অপশনে ক্লিক করে দেবেন, কিংবা আপনারা যদি ইমেল রিমুভ করতে চান সেটাও করতে পারেন। আমি এখান থেকে আমার নাম্বারটি রিমুভ করে দিলাম। তারপর এখান থেকে সরাসরি ক্লিক করলাম কনফার্মে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমার নাম্বারটি কিন্তু ডিলিট হয়ে গেছে। ওখানে আমাদের নতুন একটি পাসওয়ার্ড দিতে হবে। আপনারা আপনাদের পছন্দ মতো এখানে পাসওয়ার্ড দিয়ে দিবেন। তারপর যদি আপনাদের লক খোলার ক্ষেত্রে কোনো সমস্যা হয়ে থাকে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। আমি আপনাদের লগের যে প্রসেসিং রয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো। তারপর যদি আরও কোনো বেশি সমস্যা হয়ে থাকে তাহলে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। ডিসক্রিপশনে আমার সরাসরি সোশ্যাল অ্যাকাউন্টগুলো দেওয়া রয়েছে। ফেসবুকে লাইক করে আমার সাথে যোগাযোগ করলে আমি আপনার অ্যাকাউন্টটি খুলে দিতে পারবো। তারপর এখান থেকে আমি ব্যাক টু ফেসবুকে ক্লিক করব। ব্যাক টু ফেসবুকে ক্লিক করে সরাসরি চলে যাব আমার অ্যাকাউন্টে। আপনারা কিন্তু সরাসরি দেখে নিলেন যে আমার অ্যাকাউন্টে কীভাবে আমি আনলক করে নিলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে শেয়ার করে আপনাদের বন্ধুদের দেওয়ার সুযোগ করে দিন, এবং যদি কোনো সমস্যা হয়ে থাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, কিংবা ডিসক্রিপশনে আমার সোশ্যাল অ্যাকাউন্ট লিঙ্কগুলো দেওয়া রয়েছে, সেখানে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। তাহলে আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।